তো দেখা যাচ্ছে গভীর একটি বন, সেখানে গেলে হয়তো শিকার আমরা খুঁজে পেতে পারি। গোলাম খাঁ মহাবীর মালিক সর্দার দেখতে দেখতে সব হরিণ গুলো অদৃশ্য হয়ে গেল। তাহলে কি শূন্য হাতে আমাদের রাজধানীতে ফিরে যেতে হবে? আর একটু এগিয়ে চলুন জাহাপনা। একই সিপাহসালা গোলাম খাঁ মহাবীর মালিক সর্দার তাও যে অদৃশ্য হয়ে গেল। শিকারে করতে করতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বড় বট বৃক্ষ। চলুন ওই বট বৃক্ষের নিচে দাম্ব করে আজকে রাত্রি আমরা যাপন করে যাব। এগিয়ে চলুন জাহাপনা, এগিয়ে চলুন। একই সিপাহসালা গোলাম খাঁ মহাবীর মালিক সর্দার এমন নিষ্ঠুরীকে শিশুটিকে এই রাস্তায় রেখে চলে গেছে। তার পথে কি তোমার ধারণা গোলাম খাঁ বলতে পারো? আমার মনে হয় এটা প্রেমিকার অবৈধ সন্তান। তাই তো এই চারু সন্তানটিকে কবির বলে দেখে ওরা পালিয়ে গেছে। না জাহাপনা, আমার মনে হচ্ছে কোন সতী নারী এই বাচ্চাটিকে কুলো নিয়ে বনপথে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ কোন অহিংস জানোয়ার এসে এই শিশুর মাকে খেয়ে ফেলেছে। তাই হবে মালিক সর্দার সিপাহসালা গোলাম খাঁ। আমরা এসেছিলাম শিকারি করতে। শিকারি করতে করতে তথমধ্যে বলল এই অবশেষ এই শিশুকে যদি আমরা এই রাস্তায় রেখে চলে যাই তাহলে আমরা স্বয়ং খোদা তাআলার কাছে দিতে পারবে না বাচ্চা। তুমি দেখতেই পাচ্ছ আমি একজন পাগল। পাগল? হ্যাঁ পাগল। বলো কি বলতে এসেছো? শোনো বাচ্চা, বলো। তুমি ওই শিশুটাকে আদর করে কুলে তুলে নাও। আদর করে কুলে তুলে নেব? হ্যাঁ তুমি আদর করে কুলে তুলে নাও। ঠিক আছে বাবা, নাও। কি করবি? কি করবি? ইডিয়েট। পেয়েছি পেয়েছি যাবো না পেয়েছি। বাবা কি পেয়েছে? হ্যাঁ তুমি ওই শিশুটাকে তোমার সর্দারের হাতে তুলে দাও, এতে তোমার মঙ্গল হবে। মঙ্গল হবে? হ্যাঁ তোমার মঙ্গল হবে। তুমি তোমার সর্দারের হাতে তুলে দাও। ঠিক আছে বাবা। হ্যাঁ যাবো না। একটি সন্তান ওই খোদা তাআলা আমাকে দান করিনি যাবো না। ওই পাগল বাবার কথা মতো যদি যদি আপনি ওই সন্তানটি আমাকে দান করে যাবো না। আজ থেকে আমি আপনাকে কথা দিচ্ছি যাবো না। আজ ওই শিশুটা আমাকে দান করলে আজ থেকে আপনি আমাকে যা আদেশ করবেন আমি আপনার কথা মতো আপনার আদেশ আমি পালন করে যাবো না। গোলাম খাঁ পাগল বাবা যখন বলেছে আর মালিক সর্দার এই সন্তানটি আমাকে কাছে দান চেয়েছে, তাই তো আমি মালিক সর্দারকে এই সন্তানটি দান করতে চাই। গোলাম খাঁ বলো গোলাম খাঁ এতে তোমার কি অভিমত? ঠিক আছে গোলাম খাঁ, তোমাকে সাক্ষী রেখে পাগল বাবার কথা স্মরণ করে সন্তানটি আমি মালিক সর্দারকে দান। মালিক সন্তানটি আমি তোমায় দান করব।
কিন্তু একটি কথা মনে রাখবে মালিক, বলুন জাহাপানা। এই ছেলেকে তুমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে, ছেলেটি থাকবে আমার। এই না, দেন জাহাপানা। ওরে সর্দার, একটি কথা বলবো সর্দার। বলেন পাগল বাবা। শোনো সর্দার, তুমি ওই ছেলেকে তোমার নিজের সন্তান লালন পালন করে অনেক বড় করে তুলবে, তারপর তাকে লেখাপড়া শিখে একজন আদর্শ মানুষ করে ঘরে তুলবে। তাই করবো পাগল বাবা, আমি আপনার আদেশ মাথায় রাখবো। এই কথা আমার স্মরণ থাকবে আর একটি বাবা। কথা বাচ্চা আমির, বলুন বাবা। তোমরা ওই ছেলেকে কি নাম ধরে ডাকবে? বাবা, আপনি তো এসেছেন এই ছেলেটি রসুল করার জন্য, আপনি তার নাম রেখে দিন বাবা। আমি নাম রেখে দেব? হ্যাঁ বাবা, রেখে দিন। এটা জানি কি বন? কাশেমপুর কাশেমপুর জঙ্গল। তাহলে ওই ছেলের নাম হবে আজ থেকে আবু কাশেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে পাগল বাবা, চমৎকার নাম হয়েছে। এর নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরী। বাচ্চা আমির, ওই ওই যে দেখো ওই বনে আগুন লেগেছে। ওই তো আগুন, আগুন, ওই তো, ওই তো, ওই তো, ওই আগুন, আগুন। একই সিপাহশালা গোলাম খান জানা পাগল যে হঠাৎ আগুনে দেখিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি এই তো দেখি বনের বুঝতে পাগল পারছি এসেছিল না। বনে থেকে আবার বনেই চলে গেছে জানা। না জাহাপানা, আমার মনে হয় ওই খুদা তালার হুকুমে এখানে এসেছিল, আবার ওই খুদা তালার হুকুমে পাগল বাবা চলে গেছেন জাহাপানা। সিপাহশালা গোলাম খান মহাবীর মালিক সর্দার, জাহাপানা। আমার মনে তাই বলছে এই পাগল সে পাগল নয়, এই পাগল হয়েছে আল্লাহর প্রেরিত দূত। তাই তো সন্তানটিকে উছলা করা মাত্রই গায়েব হয়ে গেছে। সিপাহশালা গোলাম খান মহাবীর মালিক সর্দার, জাহাপানা। আজ আমরা আর শিকার করব না। আমরা শিকারে এসে যে শিকার আজ আমরা পেয়েছি, এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জানা চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। সিপাহশালা গোলাম খান মহাবীর মালিক সর্দার, জাহাপানা। আজ আমরা আর শিকার না করে আমি মনস্থ করেছি এই মুহূর্তে দেশাভিমুখে যাত্রা। এই চলো। স্বামী শিকারে গিয়েছে জাহাপনার সঙ্গে, সে তো এখনো ফিরে আসছে না। তবে কি পথের মাঝে আমার স্বামীর কোনো বিপদ হলো? হ্যালো ঈশা, 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 ঈশা। কি স্বামী, আপনি ওইভাবে চিল্লাচ্ছেন কেন? এই দেখো ঈশা, তোমার জন্য আমি কি এনেছি একবার চেয়ে দেখো ঈশা। এই দুধের শিশুটি তোমার জন্য আমি এনেছি ঈশা। না, কার মায়ের বুক ছিন্ন করে তুমি এই সন্তান কেড়ে নিয়ে এসেছো স্বামী? কার সন্তান তুমি চুরি করে এনেছো? ঈশা, ছি, ছি ঈশা, তুমি এই কথাটি আমাকে বলতে পারলে ঈশা? দীর্ঘ 12টি বছর ধরেই তুমি আমার সাথে ঘর সংসার করার পরেও তুমি এখনো আমাকে চিনতে পারলে না ঈশা। আমার বাবার মৃত্যুর পর আমাকে আমার হাতে লাঠি নিয়ে উঠিয়ে দিয়ে বলেছিল, ওরে মালিক সর্দার, আমি তোকে আমার লাঠিটা দিয়ে চলে গেলাম, কিন্তু এই দুনিয়াতে লাঠি দিয়ে তুই চলবি, কোনোদিন অন্যায় কাজে হাত বাড়াতে পারবি না, আর ন্যায় কাজে তুই ন্যায় কাজে এগিয়ে যাবি। ঈশা, তুমি আমার কথাটা বুঝতে পেরেছো?
ওই বাদশাহ হুজুরের সাথে শিকারে গিয়ে আমরা এই সন্তানটি কুড়িয়ে পেয়েছি ঈশা। আর এই বাদশাহ হুজুর আমাকে এই সন্তানটি দান করেছে, আর আমি এনেছি তোমার কুলে দান করার জন্য ঈশা। আর আরে তুমি আমাকে চোর বানিয়ে দিলে। স্বামী, আমি ভুল করেছি। দিন, এই সন্তানকে আপনি আমার কোলে তুলে দিন। এই এই নাও ঈশা। আজ থেকে এই শিশুটাকে তুমি মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে স্বামী, আজ থেকে ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। জানো এই ছেলেটির নাম কি? না স্বামী। এই ছেলেটির নাম পাগল বাবা রেখেছে আবু কাশেম। আবু কাশেম? হ্যাঁ, খুব সুন্দর নাম হয়েছে। চলো চলো ঈশা, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও। তাই চলো স্বামী, তোমাকে আমি কিছু খেতে দিই। আরিগড় যুদ্ধে আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমি যে কিছুতেই এই যুদ্ধে জয়লাভ করতে পারছি না। আমার সৈন্যগণ সবাই পরাজিত বলে মনে হচ্ছে। এখন আমি কি করব? না না না, এই যুদ্ধে যেমন করে হোক আমাকে জয়লাভ করতেই হবে। এই মুহূর্তে সিপাহশালার আমার বিশেষ প্রয়োজন। কোথায় সিপাহশালা? গোলাম খাঁ বান্দার ঝালাম দরবারে পৌঁছে গেছে জনাব। বান্দার ঝালাম দরবারে পৌঁছে গেছে গোলাম খাঁ। জনাব। যুদ্ধের সংবাদ কি? কৌশলে আছে কি আমার প্রজা সাধারণ এবং সৈন্যগণ? জনাব। সিপাহশালা গোলাম খাঁ, জনাব। এই যুদ্ধে যদি আমাকে জয় লাভ করিয়ে মাথায় বিজয় মুকুট পরিয়ে এই রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আমি আপনাকে দেব মিশরের সারা কোহিনূর, সারা রত্ন আপনার হাতে তুলে দেব। আলীনগর যুদ্ধে জয়লাভ করতে পারলে আপনি কি আমাকে উপহার দেবেন? গোলাম খাঁ, জনাব। আলীগড় যুদ্ধে যদি আমাকে জয় লাভ করিয়ে বিজয় মুকুট আমার মাথায় পরিয়ে রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আমি তোমার হাতে তুলে দেব মিশরের সারা রত্ন, সারা কোহিনূর। জনাব, আমি বুঝতে পারলাম না আপনার কথা। বোকা গোলাম খাঁ, বোকা। তুমি এত সহজে প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে না। ঠিক আছে গোলাম খাঁ, তোমায় বুঝিয়েই বলছি। তুমি যদি এই যুদ্ধে জয় লাভ করে আমার মাথায় বিজয় মুকুট পরাতে পারো, তাহলে আমি তোমার হাতে তুলে দেব মিশরের শাহজাদি মালাকে। জনাব, ঠিক আছে জনাব, আমি এই মুহূর্তে ছুটে যাব এই আলীনগর যুদ্ধের ময়দানে। এইভাবেই পারি আমি এই যুদ্ধে জয়লাভ করে আপনাকে বসাবো এই সিংহাসনে। গোলাম খাঁ, জনাব। আর যদি এই যুদ্ধে তুই পরাধস্ত হয়ে ফিরে আসো, তাহলে তোমার স্থান হবে কোথায় জানো? জনাব। তোমার স্থান হবে ওই অন্ধকার কবর। না না, যেভাবে হোক আলীনগর যুদ্ধে আমাকে জয়লাভ করতেই হবে। যে জন্য মহাবীর মালিক সর্দারকে নিয়ে আমি ওই আলীগড় যুদ্ধে জয়লাভ করব। তার বিনিময়ে পাবো এই মিশরের শিরা রত্ন। সরি,
বলে কৌশলে যেমন করে হোক ওই শাহে যদি মালাকে আমার চাই। এই মাস্টার তুই কি দিয়ে গড়া হীরা না জরত না মুক্তা না মানিক তুমি আমার টাকার বলছেন আমি তোমাকে উপরে আগমন করছি। হ্যালো কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মনে কি আছে জীবনে সরি আপনারা শুনতেছেন? আয় দোস্ত তুই কি করতেছিস দোস্ত? আঙ্গো সামনে মারা গেছে। কি হয়েছে? ও 22.5 মনের পলিটিক্স আছে না? হ্যাঁ। ওর তলে পরে মারা গেছে। আল্লাহ গো এই দোস্ত এই সেরি দুইটা সাইজ দেওয়া আছে মাল ভালো আছে, মাল ভালো আছে একেবারে একসাথে। ও মা এই দোস্ত ও আজকে তোকে প্রিন্সিপাল আমি। হ্যাঁ তুমি প্রিন্সিপাল স্যার মারা গেছে না? হ্যাঁ অবসর নিতে স্যার আর অবসর নিছে। এই স্যার দোস্ত উঠাড়ি তুলো। ওই দোস্ত কাবিয়ার কাবিয়ার শোনো আপা তোমার একটা পড়া দেব। এই কুইক এই স্যার এই আমি আগে পড়া দেব। না দোস্ত আমি আগে পড়া দেব। তুমি আগে দিবে? হ্যাঁ দোস্ত যাও। তোমার নাম কি গো? আমার নাম রাশেদা। হাই রে তুমি আসে দা ও ঠেলে দিলে মেলে যায়, ঠেলে দিলে মেলেগা। ভিতরে গেলে আরাম পায়। এই, এটা কোনো পড়া হইলো? বেচারি পড়ে নাকি? বাজু। আবার বলি খুগন খুগন ডাক পারে, খোকন খোকন ডাক পারে। আইরে খুগনে ঘরে আ আইরে খোকন করে আয়। মায়ের দুধ পাঠা না কুদা আল্লাহ এই স্যার এই কুইক এ রাস্তাটা পরিষ্কার করেন রে ভাই। আমি এটা তোর পড়া দিব সারাইলে কয়ে দিবি। শুন কি পড়া? দুই ঠ্যাং কেলাইয়া একবার তো পড়া দিলামই। আবার দিও না গো। দুই ঠ্যাং কেলাইয়া কেলায়ে মজা দিলাম চালাইয়া দিলাম না চালায়ে। যাতা মারলাম যখন যাতা মারলাম জহর। কাম হইল তখন। শুরু করে গাইস। কাশুম ভাই আছে কাশুম ভাই। এই এই তোরা কি করছিস? আমি জাগাও সাফ করে দিতাছি। স্কুলে এসে বেয়াদবি না করছিস? তো আবা বেয়াদব কইনি তো। স্যার আসুক আমি সব বলে দেবো। এই এই কাশুম ভাই ওরা মনে করছ যে স্কুলের ব্যাগ একবার কিনে লইছ। আসসালামু আলাইকুম কাশুম ভাই। ওয়ালাইকুম তোদের কি ছাড়লে শিখেছে? নে স্যার কাশুম ভাই এটা কথা কইলি? বসেন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। সিট ডাউন হেড ডাউন। যার যার মতো সাইডে বসো, স্যার এখনই চলে আসবে। ঠিক আছে কাশুম ভাই। এই স্যার এই তুই আমি বাবা
দুষ্টামি কর, স্কুলে এসে দুষ্টামি করবি না, লেখাপড়া ভালো হবে না। জি স্যার, স্কুলে এসে দুষ্টামি করছিস আসসালামু কেন? আলাইকুম, স্যার। তোরা যার যার জায়গায় বসো। মালা, তোমার জায়গায় তুমি বসো। কাশেম, জি স্যার। বাবা তুমি এই জায়গায় থাকো। বেবি, তোমার জায়গায় তুমি থাকো। এই জন্টু, হ্যাঁ সমরঞ্জন, এদিকে আয়। এই বন্টু, তুই এদিকে আয়। আজ তোদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্ন তোরা ঠিক মতো দিবি। বলুন স্যার। কোন পাখি আকাশে উড়ে যেতে ডিম পারে, সেই ডিম মাটি পড়ার আগে বাচ্চা ফুটে, সেই বাচ্চা মায়ের সাথে উড়ে যায়, বলতো এই পাখিটির নাম কি? স্যার কাউয়া। এই হলো না। মন্টু বলতে পারে? বলো। কম আমি হ্যাঁ, বল। ওই যে বাধ্য করা। হলো না। তাহলে স্যার কোনটা? মামালা, তুমি কি বলতে পারো? জি স্যার। বলো, কি পাখিটির নাম কি? ময়না পাখি স্যার। হলো না। বাবা কাশেম, স্যার তুমি কি বলতে পারো? পাখিটির নাম কি? অবশ্যই বলতে পারবো স্যার। বলো তো। পাখিটার নাম হলো আম বাগ। বেশ, থ্যাংক ইউ। তুমি ধন্যবাদ সঠিক। ও স্যার, ডেঙ্গু। দেখ মন্টু, স্কুলে এসে গন্ডগোল করবি না। না স্যার। স্যার আপনি বসুন। স্যার গান ধরছি। আজকে তোমাদেরকে পড়া দেওয়া হবে। জি স্যার বল। নামাতাই করে খাতায় লিখবে 1 থেকে 20 পর্যন্ত। জন্টু, বলেন স্যার। তোমরা নামাতা দেখে হ্যাঁ খাতায় লিখবে হ্যাঁ। 1 থেকে 10 পর্যন্ত। 11 বন্ধু লিখবে স্যার। লিখবে, নামাতায় পড়বে, খাতায় লিখবে 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে? আজ তোমাদের স্কুল ছুটি, যাও। শুনি ঠিক আছে। এই যাই আমরা। এই শোনো, আমাকে বলছো? এখানে আর কি আছে, তোমাকেই তো ডাকছি। শোনো, বলো। আচ্ছা বলো তো কাশেম ভাই, তোমাকে আমার এত ভালো লাগে কেন? আমাকে ভালো লাগে কেন তা তুমি জানো। আমি কি হাসার মতো কথা বলেছি? আচ্ছা তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? আরে বাপ রে বাপ, আমি কি মাস্টার তোমাকে রোজ ব্যথা মারি? আমি তোমাকে কাঁদাবো কেন? এই তো তুমি বুঝলে না কাশেম ভাই। কেন তুমি শোনোনি, কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে। নূরজাহানের সাথে হয়েছে ওই রাখমনের বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। কাশেম ভাই তা তুমি এমন কথা বলছো কেন আমাকে? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে
মালা না, এই যে কখনো হয় না মালা। তোমার পিতা মাথা যদি রাজি না হয় তখন তুমি কি করবে মালা? শেষ চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও, যা করার আমি করব। তাতে যে কলঙ্ক হবে তা তুমি জানো না মালা? বন্ধু হ্যাঁ মালা। কলঙ্ক 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 যখন সারা দেশ ছড়িয়ে পড়বে, তোমাদের মুখে চুনকালি পড়বে, রাশেদা। তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সে কথা আমায় বলছো কেন? আমি তো সে মালার সাথে ইচ্ছে করে ভালোবাসা করতে যাইনি, এবং ওই মালাই আমাকে রুচি রুচি বিরক্ত করছে। বন্ধু শোনো মালা, তোমাকে আমি শেষবারের মতো কথা বলে যাচ্ছি, তুমি যদি আমাকে এরকম ভাবে রোজ রোজ বিরক্ত করো তাহলে কিন্তু ভালো হবে না। কথাটা বন্ধু মনে রেখো। আমার কথা শোনো, কথা শোনো। মালা, আজ প্রায় 2 মাস হলো তোমার কোনো আহার নেই, নিদ্রা নেই। তোমার কাছে এসে তুমি ভালোভাবে কিছু কথাও বলো না। বলিনি লিনি সখী, নয়ন জলে ভাসি আমি, আমার দুঃখ জানে চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালাল কোঠা, চাই না আরো রাজসিংহাসন, চাই না আমি দাসী
শক্ত করে ধরো, আবার টেনে ছেড়ে চলে যায় না যেন, তাহলে কিন্তু হাবুডুবু খাবে। যাই হোক, চলো এবার আমরা প্রাসাদে চলে যাই।